কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে রাজীব ভাইয়ের ছাদ বাগানে আছি। আজকে নতুন জাতের একটি মালটা কেটে উনি আমাদের খাওয়াবে। আর এটা কি জাতের মালটা, এই জাতের পরিচর্যা বিষয়ে কিভাবে রোপণ করে আপনিও ছাদ বাগানে ছোট্ট গাছে ফল পাবেন এবং দ্রুত ফল আসবে সেই বিষয়গুলো জানবো। তার আগে ভাইয়ের সাথে পরিচয় হয়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের পরিচয় আছে সাইটাস বিজ্ঞানিক রাজীবে তারিকনাথ, তাই তো? রাজীব তারিকিন। হ্যাঁ, তারিকিন সুন্দর। আমি সাইট্রাস বিজ্ঞানী না, উনি আমার ছোট ভাই, আমার খুব ফ্রেন্ডলি সম্পর্ক, মজা করে বলে। আমি আসলে সিট্রাসটা বেশি পছন্দ করি, সেই জন্য আমাকেও ডাকে আছে সাইট্রাস বিজ্ঞানী। না আসলে এই যে 100-র উপরে জাত নিয়ে কাজ করে, 100-র উপরে জাত আছে আমার কাছে। তা সাইট্রাস বিজ্ঞানী আমরা তো বলতেই পারি, কারণ গবেষণা তো চলতেছে। না আমরা তো ছোটখাটো একটা বিজ্ঞানী, তাই না? আমি আসলে এটা একদম ডিপলি এই সিট্রাস নিয়ে কাজ করি। তবে বেশ কয়েকটা জাত এবার আমার কাছে খুব ভালো মনে হয়েছে এবং বাণিজ্যিকভাবে বাগান করার জন্য আমি এই জাতটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছি। কারণ আমরা যখন বাণিজ্যিকভাবে বাগান করি তখন বেশ কয়েকটা বিষয় থাকে, যে ফলন কেমন, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, ফলটা মিষ্টতা কেমন। আসলে বাজারে কিন্তু শুধু মিষ্টতা অনেকেই পছন্দ করে না, আর সিট্রাস মানে টক আর মিষ্টির কম্বিনেশন না থাকলে সেটা ভালো হবে না। যে কারণে আর এই ফলটা 4টাতে কেজি হয়, যেহেতু এটা ছাদ বাগানে। আমার ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখছেন RN2 মালটার। RN2টা আসলে রাজীব নার্সারি 2 মালটা। এই জাতটার নাম আমি জানি না, আমি যখন নিয়ে আসছিলাম তখন এটাকে বলছিল যে ওয়াশিংটন নেভাল, কিন্তু এটা আসলে নেভাল গোত্রে চিনার কিন্তু এই নাভির এখানে একটু গর্ত মতো থাকে। হ্যাঁ, ছেড়েন, তবে ওটাও তো অনেক শক্ত। হ্যাঁ, বোটা অনেক শক্ত এবং এই মালটা কোনো 4টাতে কেজি হয়। মানে ওয়াশিংটন নোভাল হলে তো নাভি থাকবে। যে কারণে আমার ইউটিউবে রাজীবের কৃষি কথা যে চ্যানেল আছে সেখানে দেখবেন আমি এই জাতটাকে প্রথম অবস্থায় ওয়াশিংটন নেভাল বলেই কিন্তু আমি দেখাইছি। কিন্তু যখন আমি প্রশ্নবিদ্ধ হয়েছি এবং এটা নিয়ে যখন জানতে পারছি নেভাল গোত্র সম্বন্ধে, তখন আমার মনে হয়েছে যেন এটা নেভাল গোত্রের মালটা না। যে কারণে তখন আমি অনেকটা বাধ্য হয়ে আপনাদেরকে চিনানোর জন্য এটা নাম দিয়েছি RN2। আচ্ছা, এটা কাটেন কেটে মিষ্টত্ব পরীক্ষা করতে হবে। শুধু মিষ্টতা না, আমি আপনাকে এতটুকু বলতে পারি, সাথে আর এক ভাইও আছে, আপনারা বহুত জায়গায় গেছেন, এই মালটার মতো এত সুন্দর মালটা আপনারা খাননি, এটা আপনাদের বলতে হবে। এটা খাওয়ার আগে আমাদের বড় ভাই আগে খাক। এটা অরেঞ্জ ফ্লেভার আছে, টক মিষ্টি আছে, দেখি। ওটা কাটা লাগবে না, গালের মধ্যে দিলে এমনি চলে আসবে। আর এর ভিতরটা কিন্তু খুব নরম, তাই না? অরেঞ্জ ফ্লেভারটা খুব দারুণ লাগছে, মিষ্টিও বেশি। 1-2 কেজি মালটা দিলে খেয়ে ফেলবো আমি। বলছি যে সত্যি কথা বলো, তুমি কি এর আগে এত সুন্দর মালটা খেয়েছো? একদম সত্যি করে বলো। না, আমি আর বিকাশদার ওখানে একটা মালটা খাইছিলাম, সেটা শুধুই মিষ্টি, কিন্তু এটার মধ্যে আবার একটা গ্রান্ড আছে। ভাই আপনি যেহেতু আরো একটা খান। ছাদ বাগানে আমি বলবো যে এর চাইতে ভালো মালটা পুরো বাংলাদেশে কেউ পাবেন না। ছাদ বাগানে আর একটা জিনিস দেখলাম, এখন বাড়িওয়ানগুলো টাটকা গাছতে পেরে খালেই, এই অবস্থায় খাইলে মুখের মধ্যে কষ্ট গেলে একটা তিতে ভাব আসছে। হ্যাঁ, কিন্তু এই মালটায় আমি ওরকম তিতে ভাব পাইনি, কিন্তু খুব দারুণ খেতে। একটু ধরেন, একটু খোলা উঠিয়েও খাওয়ানো যায়। দেখাও তো এটা। হ্যাঁ, এটা খোলা উঠিয়েও খাওয়ানো যাবে। হ্যাঁ, এটা যদি চাই না খোলা উঠাই খাওয়া যাবে, এটা খোলা তুলেও খাওয়া যাবে। আমি সেদিন প্রায় 11, এই যে যদি কেউ খোলা উঠাই খায় তা উঠাইও খাইতে পারবে। হ্যাঁ, দারুণ বাবু, এখন প্রায় 11, প্রায় 11, 10-এর উপরে আছে। কিন্তু এটার রস দেখেন, আমি একটু রসটা দেখাই। রসেরও কোনো কমতি নাই, এটা প্রচুর রস। আমি এই কারণেই কিন্তু এটা বাণিজ্যিকভাবে চাষের জন্য বলছি। এই জাতটা অত্যন্ত ভালো এবং খুব ধরে।
এটার মানে বৈশিষ্ট্য হচ্ছে 2 বছরে বাণিজ্যিক চারা তো বাগানে, আছে নাকি? দর্শক চাইলে তো পাবে। পাবে, কিন্তু আমার এইবার যেহেতু বাণিজ্যিক বাগানের প্রেশারটা একটু বেশি, যে কারণে আমি ওইভাবে দিতে পারছি না। অল্প 2টা 5টা 1টা 2টো যারা নেবে এরকম, হ্যাঁ এরকম হইলে দিতে পারছি, কিন্তু মানে বাগানি যারা তারা আমার কাছে সব অর্ডার দিয়ে গেছে। প্রায় ফেব্রুয়ারিতে আমার প্রায় এটার তো বাণিজ্যিক বাগান আছে আপনার? হ্যাঁ বাণিজ্যিক বাগানও আছে। ওইটার তার ডুগার অভাব নেই। না, ডোগার অভাব নেই, আমার 200-র উপরে গাছ আছে। কারণ আমি যেহেতু এটা মুখে দিচ্ছি না, আপনাদের খাওয়াচ্ছি। আমার আরেকটা মালটা ছিল, এ প্রতিদিনই বলে যে ভাই আসবো আসবো কিন্তু আর এমন একটা সময় এসেছে যখন আমার ছাদ বাগান এবং মাঠ বাগান শেষ, ছাদ ভাই, বাগানে প্রায় শেষ। এদিকে যে মালটাটা দেখছি, এই মালটাটা কি দারুণ ধরে আছে। এটা 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 নিয়েও একটু কথা বলি। এটা নিয়ে একটা জিনিস দেখাই, আর একটা নতুন জাত, একবারে ছোট্ট একটি প্রায় হাফ ড্রামের মতন একটা জিও ব্যাগে বসানো আছে, ছোট্ট একটা গাছ। ফল যদি গুনি 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 11 আর এদিকে আছে 4 15 আর একটা 16। আমি একটু দেখাই কি জাতের মালটা এটা? এটা আসলে আমি ব্যাগিং খুব অপছন্দ করি, এখন অনেকটা ব্যাগ না করলে মানে আমার সাইজ কি? এটা হচ্ছে নিউ সেলার, ইন্ডিয়ান জাত নিউ সেলার। এটা বছরে 2 বার ধরে, তাই না? এবং 2 বারই খুব চমৎকার ধরে। যেহেতু আমার এই প্রথমবারেই 2টা হয়েছিল, একটা পড়ে গেছে। এখন এটার শেষ পর্যন্ত দেখার জন্য কি হয়, এই জন্য আমি ব্যাগিং করে রাখি। চারাটা দিয়ে দিয়ে নাকি না দিলে বলো যাবো না, ডাল কেটে নিয়ে চলে যাবো। এই নিউ সেলারটা অত্যন্ত ভালো একটা জাত, বলে রাখা ভালো। আমাদের এইখানে যেভাবে মাঠের পর মাঠ পয়সা মালটা বা বাড়ি এক মালটা চাষ হয়, ইন্ডিয়াতে সিকি মালটা, নিউ সেলার, কাটল গোল্ড, এইগুলো সবচাইতে বেশি চাষ হয় এবং মার্কেটে ভরে যায় এই জাত। রাইট, এটা টক মিষ্টি স্বাদের চমৎকার একটা ভ্যারাইটি আছে নিউ সেলার। নিউ সেলার। আর এখানে একটা জাত দেখছি আবার ফুলে বোঝা হয়ে যাচ্ছে। এটা কিছুদিন আগে আমার ফল শেষ। এটা হচ্ছে সিকি মালটা। হ্যাঁ, এটা সিকি মোসাম্বি। হ্যাঁ, এটা এমনি হয়তো ফুল আসতে পারে। আচ্ছা, এগুলো এদিকে আর একটা জাত দেখছি, এইটাও আমি আপনাকে একটা কেটে দেখাবো। এটা এই ফলটা কেটে দেখাচ্ছে। এই ফলটা নিয়ে আমি একটু বলে রাখি, এটা হয়তো রহিম ভাই খুব ভালো এটার বিষয়ে বলতে পারবে। আমাকে যখন দিছিল তখন এতটুকু বলছিল এটা ট্যাঙ্গর গোত্রের। ট্যাঙ্গর গোত্রের? হ্যাঁ, ট্যাঙ্গর গোত্রের। কিন্তু এই মালটাটা আমি গতবার একটা ছিল, আমি মানে কাঁচা অবস্থায় খেয়ে নিছিলাম। এইবার কেমন হবে আমি হয়তো খেয়ে দেখেন না না, এটা আমার প্রথম নতুন। এই যে ভিতরে একটু কি রস শুকানো মতো মনে হচ্ছে। আপনি মনে হয় সালফার কম দেন? সালফার তেমন একটা দেওয়া হয় না, একটু মনে হচ্ছে যে। দর্শক, এখানে প্রায় 4-5টা জাতের মালটা নিয়ে আজকে ভিডিও দিলাম। তা কি কি জাতের মালটা চারা আছে যে কটা দেখাইলেন সব কটা আছে? মানে সবই ফেব্রুয়ারিতে পাবেন। মানে ভালো যে জাতগুলো, আমি আসলে ভালো জাত ছাড়া চারাও করি না, বিশেষ করে যারা ছাদ বাগানি তাদের জন্য। একটা নতুন জাত বলেন ইন্ডিয়ান? হ্যাঁ, ওইটাও পাবেন, নিউ সেলার। এখন কি একটাও আছে চারা? না, চারা নেই। একটা দিতে হবে? না, চারা এখনো নেই, ফুটেইনি। ফুটেনি? না না, এখনো ফুটেনি। নিউ সেলার, কাটল গোল্ড, এগুলো সব পাবেন। আর এটা তো ট্যাঙ্গর, মানে ট্যাঙ্গর গোত্রের, কিন্তু এটার নাম আমি জানি না। এই দর্শক, যে ভিডিওটি দেখলেন অবশ্যই এখন বুকিং দিয়ে রাখলে ফেব্রুয়ারি মাসের দিকে যে ডেলিভারি পাবেন। যারা প্রি বুকিং করতে চাচ্ছেন, প্রি অর্ডার দিতে চাচ্ছেন, আমাদের নাম্বারে অর্ডার দিয়ে রাখবেন, তাহলে ফেব্রুয়ারির দিকে আপনি এই চারাগুলো পেয়ে যাবেন। যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে জীবনযাপন করুন, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। পুরো ভিডিও দেখছিলাম আমি হৃদয় মোল্লা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।